দলে দলে দর্শনার্থী আসছেন মেলায়। যোগ দিয়েছে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় শুরু হয়েছে 2 দিনব্যাপী কুন্ডুবাড়ি মেলা। মেলাকে ঘিরে ঢাকা বরিশাল মহাসড়কের 2 পাশ সহ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি দোকান। বেশিরভাগ দোকানই রাজধানী ঢাকা, নরসিংদী, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে এসেছে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ কাঠের তৈরি খাট, সোফা, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র। শুধুমাত্র কয়েক কোটি টাকার ফার্নিচারই বিক্রি হয় এই মেলায়। এছাড়া অন্য দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সুলভে এই পণ্য কিনতে ভিড় করছেন দূর দূরান্তের ক্রেতা, আর ভালো বিক্রিতে খুশি বিক্রেতারাও। মেলা আসছি, সবাদের সাথে দেখা হচ্ছে, অনেক কিছু কিনতেছি, ভালো লাগতেছে। আসছি, ভালো লাগে, ঘোরার জন্য, দেখার জন্য, সবকিছুর দোকান আছে, আনন্দ আছে, বিনোদন আছে। 30 বছরের উপরে এইখানে এই বিড়িতে আমি বেচা কেনা করি। ইনশাল্লাহ মোটামুটি ভালোই বেচা কেনা হয়। এটা ঐতিহ্যবাহী মেলা, কালী পুজো উপলক্ষে হয়। এখানে আসি ব্যবসার উদ্দেশ্যে, ইনশাল্লাহ ভালো হয়। বাংলা 1783 সালে মহেশচন্দ্র কুণ্ডু সর্বপ্রথম এই মেলা শুরু করেন। সেই থেকে একটানা হয়ে আসছে কুন্ডুবাড়ি মেলা। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতায় প্রতি বছর এই মেলা মিলন মেলায় পরিণত হয় বলে জানান আয়োজকরা। 200 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্যই আমরা এই মেলাটা উদযাপন করে আসছি। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে মেলার মাঠ জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এখানে পুলিশের একটা পর্যবেক্ষণ সেন্টার আছে, তো আমরা এখান থেকে ব্যবস্থা নিব, এখান থেকে অবজারভেশন করব। কারো কোনো কমপ্লেইন থাকলে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর শব্দ বেশে, সিভিল বেশে এবং ইউনিফর্মে আমাদের পুলিশ মেলা চত্বরে অবস্থান করছে। মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, জুয়া মাদক নিষেধ, উচ্চস্বরে শব্দযন্ত্র পরিহার, অবৈধ পণ্য ক্রয় বিক্রয় বন্ধ সহ 15টি বিধিনিষেধ করেছে প্রশাসন। 22 অক্টোবর বুধবার রাত 11টায় শেষ হবে এই কুন্ডুবাড়ি মেলা। ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা প্রতি বছর 5 থেকে 7 দিন হলেও এবার মাত্র 2 দিনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতাদের স্বার্থে মেলার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।